বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম চুচুড়ার কার্তিক পুজো শোভাযাত্রা। আজ আমি চলে আসলাম কার্তিক পুজোর জন্য বিখ্যাত বাঁশবেড়িয়ার শোভাযাত্রা তোমাদেরকে দেখাবো। আর এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 5টার কাছাকাছি। সমস্তটা তোমাদেরকে শেয়ার করবো। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 5টা 5। এই মুহূর্তে আমি রয়েছি নবারুণ সম্মেলনীর যে মাঠ রয়েছে তার ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকে অনেক লাইটিং রয়েছে, যেমন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রয়েছে। এদিকের মধ্যেও আরও অনেক লাইটিং রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। সন্ধে হচ্ছে, লাইট জ্বলে গেছে। জগন্নাথ এবং বলরামের যে লাইটিং রয়েছে সেই লাইটিং জ্বালানো হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে। দেখো দাদারা কিন্তু ভেতরে কাজ করছেন এখনও লাইটিংয়ের। যদি তোমাদেরকে দেখাই, দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম জগন্নাথ, বলরাম, আর এখন যেটা দেখতে পাচ্ছি সুভদ্রার যে লাইটিং, সেই লাইটিংও জ্বলে গেছে। এই যে টেম্পোগুলো রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি, দারুণভাবে সাজানো রয়েছে। এখানে যেমন রয়েছে বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা, তার ঠিক পাশে রয়েছে দেবসেনা। বেশ দারুণ লাগছে দেখতে। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর শোভাযাত্রায় প্রথমে তোমাদেরকে দেখালাম জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে লাইটিং রয়েছে। তারপরে আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে চলে যাই, এখানে যেমন রয়েছে দেব সেনাপতি। দেখো দূর থেকে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আমি যদি একটু সামনের দিকে চলে গিয়ে তোমাদেরকে দেখাই, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকে যেমন তোমাদেরকে দেখালাম জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার লাইটিং, এই পাশে তোমাদেরকে দেখালাম দেবসেনা। আমি চলে আসলাম আরও একটু সামনের দিক। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি পরিবেশ বাঁচাও নিয়ে লাইটিং করা রয়েছে। তার ঠিক পাশে রয়েছে অপারেশন সিন্দুর। এখনও পর্যন্ত লাইট জ্বলেনি। পিছনের দিকে আরও এক লাইট রয়েছে, সেই লাইট জ্বলে গেছে। যদি তোমাদেরকে এক ঝলক আমি এই পাশটা দিয়ে দেখাই, পরিবেশ বাঁচাও লাইটিংয়ের ঠিক পিছন দিকে রয়েছে টানা আর রিস্কার লাইটিং। পরিবেশ বাঁচাও লাইটিং তোমাদেরকে দেখালাম। পরিবেশ বাঁচাও লাইটিংয়ের ঠিক পিছন দিকে রয়েছে টানা রিস্কার লাইটিং। টানা রিস্কার লাইটিংয়ের ঠিক সামনের দিকে রয়েছে অপারেশন সিন্দুরের লাইটিং। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। এদিকে লাইটিংগুলো যেমন ধীরে ধীরে জ্বলে যাচ্ছে। প্রথমে যেমন তোমাদেরকে দেখালাম জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার লাইটিং, তারপরে আমি এই পাশটার দিকে চলে আসলাম। দারুণ লাগছে। আর ঘড়িতে এখন প্রায় 6টা বেজে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, শোভাযাত্রা শুরু হবে ধীরে ধীরে। তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব। মাঠের মধ্যে লাইটিং তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম শোভাযাত্রা যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক সামনে। এখানে যেমন প্রথমে রয়েছে 55তম বর্ষে স্মরণন। দেখো এই রয়েছে তার লাইটিং। সমস্ত শোভাযাত্রা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব। দূর থেকে তোমাদের 55তম বর্ষের স্মরণ আমি দেখালাম। চলে আসলাম একদম স্মরণনের যে লাইটিং রয়েছে তার ঠিক সামনে। দেখো এই জায়গাটার মধ্যে হিউজ পরিমাণে ভিড় রয়েছে। এই রয়েছে প্রথম লাইটিং, একদম পুরো রাস্তা ঘিরে পুরো লাইটিং রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। স্মরণনের প্রথম লাইটিং দেখানোর পর চলে আসলাম দ্বিতীয় লাইটিংয়ের ঠিক সামনে। ওপরের অংশ এখনো জ্বালানো হয়নি, নিচের অংশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এই রয়েছে নিচের অংশ, তারপরেও লাইটিং রয়েছে এবং তার ঠিক পরে রয়েছে স্মরণন ঠাকুর। দ্বিতীয় লাইটিং দেখানোর পর চলে আসলাম তৃতীয় লাইটিংয়ের ঠিক সামনে। দেখো বেশ দারুণ লাগছে না এই লাইটিংটা দেখতে? প্রত্যেকটা লাইটিংয়ে বেশ দুর্দান্ত করা রয়েছে। এই লাইটিংয়ের পরে রয়েছে স্মরণন ঠাকুর। তোমাদেরকেও সম্পূর্ণটা আমি দেখাচ্ছি। স্মরণনের লাইটিং তোমাদেরকে দেখালাম। চলে আসলাম স্মরণন ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পারছো তোমরা শোভাযাত্রার পথে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের গলায় মালা বাঁধা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। প্রথমে তোমাদেরকে দেখালাম স্মরণন, তার ঠিক পরেই রয়েছে আরও লাইটিং। যদি সামনের দিকে আমি আস্তে আস্তে করে চলে যাই, দেখো এখানেও বেশ দারুণ লাইটিং রয়েছে। একের পরে এক লাইটিং জ্বলে উঠছে। আর ঘড়িতে এখন বাজে প্রায় 7টা বাজতে 5 মিনিট বাকি। শোভাযাত্রা শুরু হবে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। শোভাযাত্রার দ্বিতীয় লাইটিংয়ের যে টেম্পোগুলো রয়েছে তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম তৃতীয় লাইটিংয়ের যে টেম্পো রয়েছে তার ঠিক সামনে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে বাঘ বন্দি করা রয়েছে, যে লাইটিং তারা করেছেন, বেশ দারুণ লাগছে। লাইটিংগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম ভারত মাতা পূজা চিরন্তন সঙ্গের যে লাইটিং রয়েছে তার ঠিক সামনে। বেশ দারুণ লাগছে এই লাইটিংগুলো দেখে। চিরন্তন সঙ্গের প্রথম লাইটিং দেখানোর পর চলে আসলাম দ্বিতীয় লাইটিংয়ের ঠিক সামনে। দেখো বেশ দারুণ লাগছে। আর এই পাশ থেকেও লাইটিং চলে আসছে ধীরে ধীরে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এদিকে তোমাদেরকে দেখালাম চিরন্তন সঙ্গের লাইটিং। সামনে দিয়ে আমরা দেখলাম যে এই লাইটিংটা চলে যাচ্ছিল। আর পিছনের দিকে মানে যেটা আমরা তোমাদেরকে আশা করি, মানে আমি যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, নটরাজ। দেখো বেশ দারুণ লাগছে শোভাযাত্রার পথে।
তোমাদের দেখালাম নটরাজ, তার ঠিক পাশেই রয়েছে ভারত মাতা পূজা চিরন্তন সংঘের ঠাকুর। দেখো বেশ দারুণ লাগছে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি জোড়া সিংহ রয়েছে, আর তোমাদেরকে আশা করি দেখাই, দেখো দারুণ লাগছে দেখতে। মায়ের মুখশ্রীটা দেখো অসাধারণভাবে তৈরি করা রয়েছে। তার উপরে তোমাদের ঠাকুর এবং লাইটিং আমি দেখালাম। আমি এই পাশটার দিকেও ধীরে ধীরে চলে যাব। তার আগে আমি এই যে গলির দিকে যে লাইটিংগুলো রয়েছে সেই লাইটিংগুলো তোমাদেরকে আমি দেখাবো। দেখো মানে অসাধারণ অসাধারণ লাইটিং তৈরি করেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দেখো লাইটিংগুলো দেখো, মানে চমক দেখতে পাচ্ছ মারা। গলির মধ্যে প্রথম লাইটিং তোমাদেরকে দেখালাম, চলে আসলাম দ্বিতীয় লাইটিং এর ঠিক সামনে। এখানে যেমন রয়েছে ট্যাবলেট বাবার যে লাইটিং, আর আমরা দেখতে পাচ্ছি মহাদেবের বিশাল বড় মূর্তি এখানে আনা হয়েছে, এবং এই যে গাড়ি রয়েছে গাড়িগুলোর মধ্যে রেখে তারপর দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে। তোমাদের মহাদেব দেখাবো, তার আগে ট্যাবলেট বাবার যে লাইটিং রয়েছে সেই লাইটিং এর এক ঝলক আমি দেখাচ্ছি। এই পাশে যেমন তোমাদেরকে দেখো, এদিকে রয়েছে ট্যাবলেট বাবার লাইটিং, আর মাঝামাঝি বরাবর রয়েছে ট্যাবলেট বাবা, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো দারুণ লাগছে দেখতে। এই গলির দিকে তোমাদেরকে দেখালাম ট্যাবলেট বাবার লাইটিং। আমি আবারও চলে আসলাম মেন রাস্তার ওপরে। যদি তোমাদেরকে দেখা রয়েছে সন্তোষী মা, বেশ দারুণ লাগছে। মায়ের এই মুখশ্রীটা বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। এই ঠাকুরগুলো আমার এখানে দেখা হয়নি। আমি তোমাদের যে শোভাযাত্রা রয়েছে, শোভাযাত্রার সময় যেমন ঠাকুর বেরিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগছে। দূর থেকে তোমাদের সন্তোষী মা দেখালাম। আমি চলে আসলাম মাঝামাঝি বরাবর, যেটা দেখতে পাচ্ছি দেখো মায়ের হাতে ত্রিশূল রয়েছে, মা এখানে বসে রয়েছে, মায়ের যে মুখশ্রী রয়েছে বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করে দেখাতে পারছি। জয় মা সন্তোষী মায়ের জয়। দারুণ লাগছে দেখতে। সন্তোষী মায়ের মূর্তি দেখানোর পর আমি একটু পিছনের দিকে চলে আসলাম। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের দারুণ মূর্তি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। শিল্পীকে কুনিশ জানাতে হয় এত সুন্দর মূর্তি তৈরি করার জন্য, আর তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। চলে যাচ্ছি এই গলির দিকে। এখানেও যেমন দারুণ দারুণ লাইটিং রাখা রয়েছে, আর গলির মুখে আমরা দেখতে পাচ্ছি এই রয়েছে প্রথম লাইটিং। এই লাইটিং এর পরে আরো লাইটিং রয়েছে, সেই লাইটিংও তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম লাইটিং তোমাদেরকে দেখালাম, আমি মিডিল থেকে বুঝতে পারছিলাম না। সাইডে যখন আসলাম তখন দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর এখানে ময়ূরের ওপর বসে রয়েছে, পিছনে রয়েছে মা সরস্বতী ঠাকুর। দেখো বিনা হাতে নিয়ে, মানে বিনা বাজাচ্ছেন তিনি, পদ্মফুলের ওপর বসে, বেশ দারুণ লাগছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারি। লাইটিং এর ঠিক পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ রূপে কার্তিক ময়ূর দেওয়া রয়েছে, নিচে যেমন পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছেন, বেশ দারুণ লাগছে। ভিতরের দিকে লাইটিং তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম আবারও বাইরের দিকে। রাধাকৃষ্ণ এখানে লীলা খেলায় মেতেছেন, যেটা দারুণ লাগছে দেখতে। আর এর পাশে আমরা যেমন দেখতে পাচ্ছি মা দুর্গা এক হাতে যেমন পতাকা নিয়ে রয়েছেন, আর এক হাতে তরোয়াল নিয়ে রয়েছেন, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো দারুণ লাগছে দেখতে। বাঁশবেড়িয়া শাহগঞ্জের কার্তিক পুজোর শোভাযাত্রা মেতে উঠেছে ধমধা মাধবের তালে। এইদিকে লাইটিংগুলো তোমাদেরকে আমি দেখালাম। আমি আস্তে আস্তে চলে আসলাম এই পাশটার দিকে। এদিকেও আমরা যেমন দেখতে পাচ্ছি দারুণ দারুণ লাইটিং কিন্তু করা রয়েছে, এবং পেছনের দিকে যে লাইটিংগুলো রয়েছে সেগুলো এখনও জ্বালানো হয়নি। যতটা সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই জায়গাটা থেকে দেখতে বেশ দারুণ লাগছে।